কলারগুলো না একটু ভালো করে ঘষবে দয়া করে, কেমন? মিনু মাসি, উপরে যাব? ওইভাবে ডাকলো কেন? যেন কেউ বুঝতে না পারে। বাসন নিয়ে কি করবে? তোমাকে যেটা বলছে সেটা করো না। যাও একটা বাসনওয়ালাকে ডেকে আনো তো। সে না হয় আনছি, কিন্তু শুধু বাসন দিয়ে কি হবে? চাল ডাল তো কিছু নেই। সে সব কিছু হয়ে যাবে মিনু মাসি। রান্না করবে কিসে? স্টোভ নেই, কেরোসিন নেই। রাইট, একটা স্টোভ তো লাগবে। আমারও যা কপাল, আমার স্টোভটা ভেঙে গেছে, এখন কাঠের জালে রান্না করছি। আমার যদি স্টোভটা থাকতো তোমারে দিয়ে দিতাম। মিনু মাসি, কাঠ দিয়ে রান্না করতে তোমার খুব কষ্ট হয় না? কেনবো কেনবো করে আর কেনা হচ্ছে না। তুমি স্টোভ কিনবে? ভগবান যে কেন একটু লম্বা করলো না, তাহলে আর উপরে যেতে হতো না, সে উপরেই যেতে হবে। মিনু মাসি, হয়েছে, একটা উপায় হয়েছে। তোমার স্টোভ, আমার স্টোভ সব হবে। তার আগে তুমি যাও না, একটা বাসনওয়ালাকে ডেকে আনো তো। যাচ্ছি গো, যাচ্ছি। যাও। উপরে যাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, এই যে গামছাটা মেলতে আমাদের কথা হয়ে গেছে, যাও মেলি দাও। কি বলো? মিনু মাসিকে ডাকলো, মিনু মাসি এবার নেমে আসলো, নেমে সোজা বাইরে বেরিয়ে গেল। আমার জামা কাপড়গুলো কাচলো না। কি এমন দরকার পড়লো রাজলক্ষ্মীর? মেজদি, ও মেজদি। হ্যাঁ বল। কিছু একটা ঘোট পাকছে জানো? কে পাকাচ্ছেটা কি বল? সর একটু। আরে কে আবার? ওই রাজলক্ষ্মী। আরে পাকাতে দে না, কিচ্ছু করতে পারবে না, ওকে না খেয়েই কাটাতে হবে দেখবি। কি যে বলো না মেজদি, ওই মেয়ে কি আর 10টা মেয়ের মতন নাকি? ওই মেয়ে অন্যরকম। দেখলে না, প্রথম দিনই বাবাকে ঠকিয়ে যে মেয়ে আশীর্বাদ নিয়েছিল, সেই মেয়ে অনেক ব্যবস্থা করে নিতে পারে। হ্যাঁ না গো মেজদি, আমাদের না কিছু একটা ব্যবস্থা করতেই হবে জানো। কি করেছেটা কি বলতো? এসো গো, এসো এসো। নেইছি গো। ওপরে নিয়ে যাব না তুমি নেচে আসবে? উপরে নিয়ে আসবে? না না, উপরে নিয়ে আসা ঠিক হবে না। মিস্তি, ছোটকে বলবো? দাঁড়া, কেউ নেই এখন, চলে যাই ফাঁকে, সবাইকে ডাক। রাজলক্ষ্মী কোথায় গেল? নতুন বউ,
নতুন বউ, ও নতুন বউ, এই শাড়িগুলো দিয়ে কটা বাসন হবে ঠিক করে বলেন তো? এ কি করছো? এত দামি শাড়ি দিয়ে যাচ্ছ? এই কয়টা শাড়ি, এই কয়টা শাড়ি দিয়ে আর কয়টা বাসন হবে? থাক, তোমার নিতে হবে না। যাও, কি যাও, করছো, যাও, কি যাও, তোমার দিতে হবে না। আরে বলো বলো মাসি, কি কি নিবে বলো, দাও দাও। মাসি দেন, একটা শাড়ি দাও তো। ইয়াইনি, এবার বাসন দিন। দেখেছো, বাসন কিনছে, বাসন। এখন আবার রান্নাও করবে। এ রান্না করবে কি? স্টোভ নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, কি দিয়ে রান্না করবে শুনি? আপনি যাবেন না মিনু মাসি? আরে কটা শাড়ি দাও তো। ইয়াইনি, আরো বাসন নেবে? করবেটা কি? তাহলে এটাও রেখেছো কেন? দে দাও। না না মিনু মাসি, ওটা কাজে লাগবে। আরে কটা বাসন দিন না। দিচ্ছে দিচ্ছে। মিনু মাসি, এই জিনিসগুলো তুমি ওপরে রেখে দাও রান্নাঘরে। হ্যাঁ, আমি একটু আসছি। তুমি কোথায় যাচ্ছ? ফিরলে জানতে পারবে। কি জানি বাবু, কিছুই তো বলতেছে না। মাথায় যে কি ঘুরতেছে কে জানে। এই তো ছিল রুমাল, হয়ে গেল বনবিড়াল। ভাবলাম বাসন কিনছে, এ তো বাসন নিয়ে বেরিয়ে গেল। ও মেজদি, আমার না কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে জানো? আরে আমারও। দেখলে হতো, দেখলে হতো কোথায় গেল। উফ, ওরে বাবা রে। এই তো তোমরা রয়েছো, খুব ভালো হয়েছে। আমার একটু চা খাওয়া তো, আর একটু জল দাও। শোনো শোনো শোনো, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। একটা কাজ করো, তুমি একটু বাইরে যাও। বাইরে গিয়ে চা খাবো? না না, শোনো না আগে। রাজলক্ষ্মী এক্ষুনি বেরোলো। হ্যাঁ, তুমি ওকে ফলো করো। ও কোথায় যাচ্ছে, কি করছে, যাও গিয়ে দেখে এসো প্লিজ। দেখলাম তো, এক্ষুনি দেখলাম তো। এই তো একটা পোটলা নিয়ে চললো ওদিকে। এই আমার তো মনে হলো বাপের বাড়ি পালালো বোধ হয়। হ্যাঁ, না না মেজদা, ও বাপের বাড়ি যায়নি, বাসন নিয়ে। বাসন? ও হ্যাঁ, বাসন মানে আমাদের বাড়ির বাসন চুরি করেছে নাকি? তুত্তারিকার, শুধু শুধু সময় নষ্ট করছো। যাও না, দেখো না আগে। এরপরে কিন্তু তোমার চোখে ধুলো দিয়ে ও পালিয়ে যাবে, আর ধরতে পারবে না। আমার চোখে ধুলে দেবে রাজলক্ষ্মী? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি কোথায় গেল। হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কেন, কিসের চিন্তা? রাজলক্ষ্মী যে অসুস্থ হয়ে পড়বে কাকু। না না, দেখো অর্ক, রাজিমা ঠিক একটা উপায় বার করে দেবে। আচ্ছা, এরকম জেদের কোনো মানে হয় আপনি আমাকে বলুন তো? আমার থেকে টাকা নেবে না, সে নয় নাই নিক, কিন্তু কিন্তু আপনার থেকে তো টাকা নিতেই পারে, আপনি তো ওর বাবা। অর্ক, মেয়ের বিয়ে হয়ে গেলে সেই মেয়ে বাপের কাছে হাত পাতলে কি হয় জানো? কি হয়? স্বামীর অপমান হয়। তোমার অপমান হোক এমন কোনো কাজ রাজিমা করতে পারে কখনো? এটুকু বোঝো না অর্ক? কাকু, আমার অপমানটা বড় হলো না রাজের শরীরটা? এই তো,
এই কথাটা তুমি শুধু রাজিমাকে গিয়ে বলো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। কি হবে? রাজিমা মনে বল পাবে, শক্তি পাবে। তুমি যে তোমার মান অপমানের থেকেও ওর শরীরের দিকে বেশি নজর রাখো, এটা কি কম বড় কথা অর্ক? নাটকটা ছাড়বেন? নাটক নয়, নাটক নয় অর্ক। একটা কথা মনে রেখো বাবা, সব থেকে বড় জিনিস হচ্ছে মন। মনটা যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকে। অদ্ভুত তো, আমি আপনাকে একটা জিনিস বোঝাতে এসেছি, উল্টে আপনি আমাকে বোঝাচ্ছেন। জানেন কাকু, রাজ দুদিন ধরে কিছু খায়নি। জানি বাবা, জানি, আমি সব বুঝতে পারি বাবা। জানো অর্ক, রাজিমা না একদম খিদে সহ্য করতে পারে না। রাত 10টা বেজে গেলেই ওর খুব কষ্ট হয়, খিদে পায়। আমার তো দিনের বেলা কাজের ঠিক থাকে না, তাই রাতে আমরা দুজনে একসঙ্গে খেতাম। আর আমার আসতে একটু দেরি হলেই রাজি আমার উপর রাগ করে বলতো, বাবা তুমি জানো না রাত 10টা বেজে গেলে আমার কত খিদে পায়। সেই জন্য তো বলছি কাকু। না বাবা, রাজিমা এখন আমারও কোনো কথা শুনবে না। তুমি জানো না বাবা, ওর প্রচন্ড জেদ, প্রচন্ড সাহস, ও কোনো কিছুকে ভয় পায় না, কিছুতে ঘাবড়ায় না। আর ও যদি কোনো একটা কাজ করব বলে ঠিক করে, তাহলে সে কাজটা ও করবেই, করবেই। তার মানে ও এরকম ভাবে কষ্ট পাবে? কেন কষ্ট পাবে? হ্যাঁ, তুমি তো ওর সঙ্গে আছো, কি নেই? তুমি ওর সঙ্গে থাকলে রাজি সব কষ্টকে জয় করবে, তুমি দেখে নিও। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, তুমি যেন ওর পাশ ছেড়ে চলে যেও না কোনোদিন। নেবু বলেছিল আমার চোখে ধুলো দিয়ে নাকি পালাবে। বাসনের বদলে জিনিস দেননি আপনারা? রে, লোকটা নিশ্চয়ই ভাবছে যে এরকম সেজে এত গয়না পরে মেয়েটা বদলে জিনিস নিতে এসেছে কেন। আরে দাদা, গয়না যে ঝুটো, আর ও আমি আপনাকে দিতে পারবো না। দাদা, হ্যাঁ বলুন। এই বাসনগুলাই আমার কাছে আছে, আপনি নেবেন? এই যে এগুলো তো নতুন বাসন। ভাই, নতুন বাসন আপনারা নেন না? না না, তা নেই। তাহলে নিন না। কিন্তু আপনি কি নেবেন? আমাকে একটা স্টোভ দিন। স্টোভ? এই একটা স্টোভ দেখি। এই নিন। গেল রে রাজলক্ষ্মী, টাকা দাও মা, টাকা দাও, নইলে আমার সতীলক্ষ্মী নেবু যে আমাকে মেরে ফেলবে, শেষ করে দেবে। যাই, কোথা কোন দিকে গেল? বলুন, আর কি দেব? আর বাকিটা টাকা। টাকা তো দেয়া যাবে না, জিনিসের বদলে জিনিসই নিতে হবে। জিনিসের বদলে জিনিসই নিতে হবে? দেখুন না, আরো কিছু যদি দরকার হয়। আমার তো টাকারই দরকার, চাল ডাল কিনতে হবে তো।
আপনি আমাকে আরেকটা স্টক দিয়ে দিন, হবে? হ্যাঁ হবে। এই গৌরাঙ্গ আরেকটা স্টক দাও তো। আরে বাবারে, কোথায় যে গেল? খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। ওহ, কথায় বলে খুঁজলে মা লক্ষ্মীকে পাওয়া যায়, আর রাজলক্ষ্মীকে খুঁজে পাবো না। জয় মা রাজলক্ষ্মী, কি জয় মা লক্ষ্মী, রাজলক্ষ্মীকে পাইয়ে দাও মা। না, শুধু লক্ষ্মী ডাকলে হবে না, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, রাজলক্ষ্মীকে পাইয়ে দাও মা, রাজলক্ষ্মীকে পাইয়ে দাও। ওই তো, এই, ওই তো রাজলক্ষ্মী। এই, হাতে দুটো স্টোভ নিয়ে কোথায় চলেছে? না, পাকা খবর নিতে হলে দোকানে খবর নিতে হবে। তারপর সেদিন তো খুব বলেছিলে আশ্চর্য মানুষ তুমি, বউটাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি কিছুই বলবে না। এই আজ তুমি নিজে কি করলে? হ্যাঁ, মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কোথায় গেল, কেন গেল, তুমি কিছুই জানবে না? আচ্ছা মুশকিল, আমার কিছু না বললে আমি জানবো কি করে বলো তো? দাদু রাজ কোথায়? এই, ওকে জিজ্ঞেস করো, আমি কিচ্ছু জানি না। মিনু মাসি, আমিও জানি না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে আমি কি করে বুঝতে পারবো বলো তো যে রাজ কোথায় গেছে? বাসন নিয়ে বেরিয়েছে এইটুকু বলতে পারি। বাসন? হ্যাঁ, সে শাড়ি দিয়ে কিছু বাসন কিনলো, আবার সে বাসনগুলো নিয়ে বেরিয়ে গেল। আর কোথায় গেছে সেটা তুমি জানো না, তাই তো? তোমার বউ আমারে না বললে আমি জানবো কি করে? আমি জিজ্ঞেস করতে রহস্য করি, আমারে হেসে বললো যে ফিরে আসলেই জানতে পারবে। তা ফিরুক, তারপর না হয় জানবো। বুঝলি অর্ক, কোনো অঙ্কই ঠিক মেলানো যাচ্ছে না, বুঝলি? ও বললো যে আজকে ও ভাত খাবে, তারপরে বাসন কিনলো, তারপর বাসনগুলো নিয়ে আবার বেরিয়ে চলে গেল। ভিক্ষে করতে গেছে। কি? হ্যাঁ গো তাই। তোমার মার মতো শাউরি যেই বউ হয় না, সেই বউরে ভিক্ষে করতেই হয়। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, জানো তো? প্রশ্ন? অতগুলো বাসন নিয়ে ভিক্ষে করতে যাবে কেন? একটা বাটি নিয়েই তো ভিক্ষে করা যায় না? কিছু তো একটা রহস্য আছে। আরে আমি তো ওকে ডাকারই সুযোগ পেলাম না, তাই জিজ্ঞেস করতে পারলাম না কোথায় গেছে। বলছি তোমরা জানো রাজলক্ষ্মী কোথায় গেছে? মেজদাকে দেখতে পাঠিয়েছে, এলে জিজ্ঞাসা করে নেব। দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, দেখেছি দেখেছি নেবু, আমার চোখে তুলে দিতে পারিনি। ওই যে কি করেছে, বাসনপত্রগুলো নিয়ে ওই দিকের একটা দোকানে, আরে ওই যে তোমরা মাঝে মাঝে যাও না, ওই যে পুরনো জিনিসপত্রের বদলে নতুন জিনিসপত্র নাও। বুঝতে পেরেছি, তারপর বলুন। তারপর ওই বাসনগুলো ওখানে দিল, দিয়ে ও স্টোভ নিল। স্টোভ নিল? স্টোভ। ও মা, এই মেয়ে তো দেখছি কম যায় না। হ্যাঁ গো মিস্তি, তবে দেখেছো, আমি বলেছিলাম না এই মেয়ের সঙ্গে তোমরা পারবে না। এই মেয়ে অনেক বুদ্ধি ধরে। বুদ্ধি পারবো না। ওই দোকান থেকে স্টোভ কিনেছে, কিন্তু ওই দোকান থেকে কেরোসিন তেলও পাবে না, চাল ডালও পাবে না। এই মনে পড়ে গেছে, ও না ওই সব জিনিসপত্রগুলো দিয়ে, মানে বাসন টাসনগুলো দিয়ে দুটো স্টোভ কিনেছে। দুটো? হ্যাঁ, দুটো স্টোভ? দুটো স্টোভ। আরে বাবা, তোমরা গ্যাসে রান্না করো না? তোমাদের দুটো বার্নার থাকে না? ওনে দুটো স্টোভে রান্না করো, তাতে কি প্রবলেম না হচ্ছে? না না বড়দা না, ওই দুটো স্টোভ কেনার পেছনে না আমি এটা নিশ্চয়ই কোনো একটা ফোন দিয়ে আছে। আমি যাবো আম্মা। এক মিনিট, স্টোভে কি রান্না করবে? চাল ডাল আনলে না? আপনাদের আশীর্বাদে স্টভ যখন এনেছি, তখন চাল ডালও নিশ্চয়ই আসবে। এই মেয়ে, বলছি তোমার চাল ডাল নেই? ওকে নিয়ে তো ভাববেন না দাদা, ভাবুন অর্ককে নিয়ে। অর্ককে নিয়ে? কেন কেন, অর্ক কি হয়েছে? চিন্তা তো অর্ককে নিয়ে, কারণ অর্ক বউয়ের চিন্তায় দুপুরবেলা অফিস ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলো। এইরকম যদি প্রত্যেক দিনই হতে থাকে, তাহলে অর্কর চাকরিটা থাকবে তো? অর্ক বাড়ি চলে এসছে? কোথায় গিয়েছিলে তুমি? কাজে। সেটাই তো জানতে চাইছি, কোন কাজে? স্ত্রীর কর্তব্য সংসারটাকে গুছিয়ে রাখা। আমি আমার কর্তব্য পালন করতে গেছিলাম অর্ক। রাজ প্লিজ, কথা ঘুরিও না। কেন অর্ক, কেন এত প্রশ্ন করছো? তোমার অফিসের ব্যাপারে
আমি তো তোমাকে কোনো প্রশ্ন করি না, তাহলে আমার সংসারের ব্যাপারে তুমি কেন আমাকে এত প্রশ্ন করছো? মানে তোমার সংসারটা কি আমার সংসার নয়? তোমার যা জানার আছে তুমি অফিস থেকে ফিরে জেনো, এখন তুমি যাও। একটা ছোট্ট উত্তর তুমি আমাকে দিতে পারছো না? তোমার এই ছোট্ট উত্তরটা দিতে গেলে যে আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড়াতে হবে, তুমি কি তাই চাও? না, চাই না, কিন্তু আমাদের সংসারে তুমি না খেয়ে থাকবে এটাও তো হতে পারে না রাজ। তুমি আচ্ছা বেশ, আমি তোমাকে খেতে দেখে এখান থেকে অফিসে চলে যাব, প্রমিস। এই ছেলেটা না আমার কাজটা আমাকে ঠিক মতো করতে দেবে না। মেনু মাসি, আমি ওপরে গো।